কেকেআর ফ্যানেরা তৈরি তো 2024 সালের আইপিএল জয়ের পর এবার নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে চলেছে কেকেআর এর নতুন অধিনায়ক, আর ক্যাম্পে কোন কোন নতুন চমক থাকছে পুরোটাই জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটুও মিস করবেন না, কারণ আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলি শুনলে আপনিও চমকে যাবেন। তবে তার আগে আপনিও যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। কেকেআর ইতিমধ্যেই তাদের প্রি সিজন ক্যাম্প শুরু করে ফেলেছে মুম্বাইতে। 21 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনিং ক্যাম্প, যেখানে ঘরোয়া খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। এই ক্যাম্পে রয়েছেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, বৈভব আরোরা সহ আরো 9 জন নতুন খেলোয়াড়। নতুনদের তালিকায় রয়েছেন মায়াঙ্ক মার্কান্ডে ও লবনীত সিসোডিয়া। শোনা যাচ্ছে লবনীত সিসোডিয়া ও মায়াঙ্ক মার্কান্ডে এই দিন দারুণ পারফরমেন্স করেছেন। এই ক্যাম্পে প্লেয়ারদের নিয়ে কাজ করছেন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও তার টিম। তারা খেলোয়াড়দের ফিটনেস এবং দক্ষতা বাড়ানোর জন্য শক্তিশালী ট্রেনিং দিচ্ছেন। আর একটা খবর হলো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর 12 মার্চ থেকে কলকাতায় শুরু হবে আসল ট্রেনিং ক্যাম্প, যেখানে দলের সব তারকা খেলোয়াড়রা যোগ দেবেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, পরিচিত খেলোয়াড় এবং নতুন প্রতিভার মিশ্রণটা অসাধারণ। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, বরং আগের থেকে আরো শক্তিশালী হওয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল, কে হবে কেকেআর এর নতুন অধিনায়ক? শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে রিঙ্কু সিং নাকি ভেঙ্কটেশ আয়ার নাকি অজিঙ্ক্য রাহানে, কে সামলাবে নাইটদের দায়িত্ব? আপনার কি মনে হয় নিচে অবশ্যই জানান। অন্যদিকে 22 মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে আইপিএল, আর প্রথম ম্যাচেই কেকেআর মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। ম্যাচে কে খেলবে, কে বেঞ্চে বসে থাকবে, সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।